নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, যোগ্য অযোগ্য সেগ্রিগেশন করা সম্ভব কিনা, তো সেটাই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে আগামী 7 তারিখে। তো এখন কিন্তু প্রতিটি জায়গায় কিন্তু ধর্নায় বসছেন এবং আন্দোলন করছেন যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চ থেকে, ঠিক আছে। তো আসলে বন্ধুরা এখানে দায় কার, ঠিক আছে, তো এখানে কে দায়ী এটা কিন্তু দেখার বিষয়। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে আজকে 26টা চাকরি বাতিল হয়েছে এবং হাইকোর্ট যেটা ডিসিশন দিয়েছে, তো সেই রায়টা কি ভুল? আপনারা কী মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আসলে বন্ধুরা এখানে একটা দেখার বিষয় যে হাইকোর্টে যেটা রায় দিয়েছে, তো হাইকোর্টের রায়টা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে দিয়েছেন। প্রত্যেকবার কিন্তু বলেছেন যে এসএসসি এবং পর্ষদকে বলা হয়েছিল প্রত্যেকবার যে যোগ্য প্রার্থী কতজন ক্যান্ডিডেটস রয়েছেন এবং অযোগ্য প্রার্থী কতজন ক্যান্ডিডেটস রয়েছেন, সম্পূর্ণ তথ্য যেন সঠিকভাবে প্রদান করে, ঠিক আছে, সঠিকভাবে যেন তথ্য যেন দিয়েছে। তো কিন্তু কোনো রকম তথ্য কিন্তু সাবমিট করতে পারেনি ভালো মতো, এবং পর্ষদ বলছে আলাদা রকম একটা কথা, আর এদিকে এসএসসি বলছে আলাদা রকম কথা, ঠিক আছে। তো কোনো কিন্তু মিলজুল এখনও কিন্তু হচ্ছে না বন্ধুরা। এখনও কিন্তু যেটা আপনাদের সঠিক যেটা তথ্য, রাজ্য কিন্তু কোনো রকমভাবে সঠিক তথ্য কিন্তু প্রদান করতে পারছে না। কতজন ক্যান্ডিডেট যোগ্য রয়েছে, কতজন ক্যান্ডিডেট অযোগ্য রয়েছে, এখনও কিন্তু সঠিক নয়। পর্ষদ যেটা তথ্য দিচ্ছে সেটা তথ্যের সঙ্গে এসএসসির সঙ্গে কোনো মিল হচ্ছে না। এটাই কিন্তু বন্ধুরা মেন একটা পয়েন্ট। সেটা কিন্তু এই গত কিছুদিন আগে যে এটা হয়েছিল, তো এই কথাটাই কিন্তু বলেছেন যে সঠিক তথ্য কিন্তু মানে পাওয়া যাচ্ছে না। এটা কিন্তু ওই দিনও কিন্তু বলেছিলেন, ঠিক আছে, যে পর্ষদের তথ্য আলাদা, এসএসসির তথ্য আলাদা। তো রাজ্য সরকার যদি সেপারেট করতে চায় যোগ্য এবং অযোগ্য প্রার্থী, তো অবশ্যই বন্ধুরা কিন্তু রাজ্য কিন্তু অবশ্যই সমর্থন করতে হবে এবং সঠিক তথ্য দিতে হবে, তবেই কিন্তু যোগ্য অযোগ্য সেপারেট করা সম্ভব, ঠিক আছে। তা নাহলে কিন্তু অসম্ভব সেপারেট করা, ঠিক আছে, এটাই কিন্তু মেন পয়েন্ট। তো এখন নাকি বলে অনেকে দোষ দিচ্ছেন ফিরদৌস স্যার এবং আপনাদের আজ রঞ্জন। তো নাকি বলে ইনাদের জন্যই বলে আজকে গ্রুপ সি গ্রুপ ডি যোগ্য প্রার্থীরা নাকি বলে বঞ্চিত, 26 চাকরি বাতিল বলে নাকি স্যার ফিরদৌস শামীম এবং বিকাশ রঞ্জন স্যারের জন্যই কিন্তু হয়েছে। এটা কিন্তু তথ্য আসলেই ভুল বন্ধুরা, এটা কিন্তু অনেকেই ভুল তথ্য দিচ্ছে এবং অনেকে কিন্তু ভুল বলছেন, ঠিক আছে। তো এই মেন কিন্তু পয়েন্ট হচ্ছে মেন দায়ী আমার মতে রাজ্য সরকারের, সম্পূর্ণ দোষ কিন্তু রাজ্য সরকারের, এটা কিন্তু মানতে হবে 100%। কারণ 2016 সালে কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে, এটা অবশ্যই আমাদের সবাইকে স্বীকার করতে হবে, এবং রাজ্য সরকারও যদিও স্বীকার করেছে কিন্তু সঠিকভাবে কিন্তু এখনও স্বীকার করেনি। তো এটাই সবথেকে কিন্তু খারাপ ব্যাপার। তার জন্য কিন্তু এখানে যোগ্য প্রার্থীরাও কিন্তু বঞ্চিত হচ্ছেন। এই 26 চাকরি বাতিল, যেটা প্যানেলটা বাতিল করা হয়েছে, যোগ্য প্রার্থীরা কিন্তু প্যানেল থেকে বরখাস্ত হচ্ছে, এটাই কিন্তু মেন কিন্তু পয়েন্ট, ঠিক আছে।